আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সারাদিনের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন আসছি রান্নাঘরে ইফতারির আয়োজন করতে। তো এখানে দেখতে পাচ্ছ ডাটা কেটে রেখে দিয়েছি, ডাটা দিয়ে ডাল রান্না করবো সজনে ডাটা দিয়ে। আর মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে মাংস আছে, এখানে দেখতে পাচ্ছ মাংস আছে, মাংসটা দিয়ে রান্না করবো। মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না দারুণ লাগে। আর আজকে বছরের প্রথম পটল নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, পটল ভাজা করবো। ডাটা সজনে ডাটা দিয়ে ডাল রান্না করার জন্য আমি ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর রসুন খেতে করা আছে, আর কিছু গোটা রসুনও নিয়ে আসলাম ডালের মধ্যে দেওয়ার জন্য। আর এখানে লেবু কেটে রেখে দিয়েছি, কোনো দাদা ভাই শরবত খাবে সেই জন্য, ঠিক আছে। তারপরে আজকে আয়োজনে আছে এখানে ছোলা আর চালচুরি ভিজিয়ে রাখছি, বড়া করবো সেই জন্য। তো চলো ঠিক আছে, দেখতে থাকো, আমি এক এক করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সারাদিনের ক্লান্তি নিয়ে সে ইফতারি আয়োজন করা হয় আমাদের বাড়ির বউদের, কিন্তু তবুও দিন শেষে শুনতে হয় আমাদের কি কাজ, যত কাজ নাকি পুরুষরাই করে। এটা কি সত্যি? এটা কি বাস্তব? হয়তো তারা ইনকাম করে। একটা কথা কি জানো, আমরা মেয়েরা ইনকাম করি না জন্যই কিন্তু আমাদের এরকম কথা শুনতে হয়। যদি মেয়েরা ইনকাম করতে পারি তাহলে কিন্তু এই কথাগুলো শুনতে হতো না। পুরুষ মানুষ এটা বোঝে না যে আমরা হয়তো ইনকাম করি না, কিন্তু তারা ইনকাম করে, আমরা তাদের টাকায় খাই, ঠিক আছে, তাদের সংসারটা কিন্তু আমরা আগলে রাখি। হয়তো সংসারটা আমাদেরও, আমার নিজেরও সংসারটা, তবুও এই সংসারের হাল ধরার জন্য কিন্তু একটা মেয়ে মানুষের দরকার। তবুও দিন শেষে শুনতে হয় আমাদের কি কাজ, আমরা কি কাজ করি। আরে ভাই, আমরা কাজ করি না তো কি করি? কে করে এই কাজগুলো? সত্যি আমরা মানে কি বলবো, হুকুমের দাস। তারা যেটা বলবে সেটা আমাদের শুনতে হবে। আমাদের নিজের পার্সোনালিটি বলে কিচ্ছু থাকতে নেই, আমাদের আশা থাকতে নেই, আমাদের কোনো চাহিদা থাকতে নেই, আমাদের কোনো মানে চাওয়া পাওয়া থাকতে নেই, কারণ আমরা মেয়ে মানুষ। সত্যি মেয়ে মানুষের কি কিচ্ছু চাহিদা থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না এই জীবনে? তো যাক, অনেক কিছু বলে ফেললাম মনের অজান্তেই। তো এখানে দেখতে পাচ্ছ আমি মিষ্টি কুমড়োটা রান্না করছি। মিষ্টি কুমড়োতে আমি ফোড়নে দেবো হলো কালো জিরা। কালো জিরা দিয়ে ফোড়ন দিলে সর্দি কাশি থাকলেও তুমি খেতে পারবে, কোনো টেনশন নেই। এমনিতেই মানুষে বলে যে মিষ্টি কুমড়ো সর্দি কাশিতে খেলে নাকি সর্দি কাশি বেড়ে যায়। তো তুমি ফোড়নে কালো জিরে দিয়ে ফোড়ন দিলে কোনো টেনশন নেই, খেতে পারবে। তো খাসির চর্বি, মাংস এগুলো দিয়ে তুমি একবার মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখো, একসাথে জীবনেও বলতে পারবে না। সত্যি কথা বলছি বন্ধুরা, এতটা টেস্টি হয় রান্নাটা, এতটা টেস্টি লাগে খাবারটা, কি বলবো। কচি মিষ্টি কুমড়ো হতে হবে, পাকা মিষ্টি কুমড়োটা না, কচি মিষ্টি কুমড়োটা। তো চলো ঠিক আছে, আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে আমার ছোলার ঘুগনিটাও প্রায় শেষের দিকে। ছোলার ঘুগনিটা নামিয়ে নিয়ে তারপরে আমি বসিয়ে দেবো সজনে ডাঁটা।
তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমার মিষ্টি কুমড়ো তরকারিটা প্রায় রান্না শেষের দিকেই, রান্নাটা প্রায় শেষই হয়ে গেল। আর অল্প একটু হয়ে গেলেই নামিয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি সজনে ডাঁটা দিয়ে যে ডালটাও প্রায় হয়ে গেছে আমার। তো চলো তোমাদের সঙ্গে ঝলক দেখিয়ে দিই ডালটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাইয়ের জন্য 3 জন মানুষ রোজা রাখি, 3 জনের জন্য 3 রকমের খাবার বানাতে হয় আমাকে, কি করব। তোমাদের দাদা ভাই বললো পটল ভাজা খাবে আর ডাল খাবে সজনে ডাঁটা দিয়ে, তো ওর জন্য পটল ভাজা আর ডাল করলাম। ছেলে আর আমার জন্য মাংস রান্না করলাম। আর ছেলের পছন্দ একটু ওই যে ভাজাভুজি খাওয়া, তো সেজন্য আর কি চুলার সেটা বড়াটাও করব। আবার পায়েস, কালকে পায়েস করিনি, তো আজকে ছেলে বারবার বলছে মা পায়েস করবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, পায়েসটা করব আমি, তুমি টেনশন নিও না। তো তার জন্য পায়েসটাও করতে হবে, মানে কী বলবো, একটা মানুষ সব দিকটাই করতে হয়। এইদিকে আবার ছোলাটা ভাঙতে গিয়ে, মিক্সিতে করতে গিয়ে, গ্রাইন্ড করতে গিয়ে ইসে হয়ে গেল, কারেন্টটা চলে গেল। তো চলো ঠিক আছে, এটা একটু ঢেকে দিলাম, 5 মিনিট পরে গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, আমার প্রায় রান্নাবান্না শেষের দিকে। এখানে দেখতে পাচ্ছ পায়েস রান্না করে নামিয়ে নিলাম। সেময়ের পায়েস রান্না করছি এখানে দুধ আর নারকেল দিয়ে, আর কাজু দিতে ভুলে গেছি। আর এখানে ছোলাটা পেস্ট করে রেখে দিয়েছি, ছোলা ঘুগনিটা নামিয়ে নিয়েছি। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ আজকের স্পেশাল মেনু মিষ্টি কুমড়ো দিয়ে মাংসের ঝোল, পটল ভাজা নামিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালটা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। আর খেজুর টেজুর ধুয়ে রেখে দিয়েছি, তো কৌটোটা রাখা হয়নি, চলো কৌটোটা রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। আর আজকে ফল সেরকমটা কিছু নেই ফল, তো শুধু পেঁপে, গাছ থেকে পেঁপে পাড়া হয়েছে, পেঁপে আর তোমার এসে খেজুরটা আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই ফলটা কি তোমরা চেনো? এটা আতা ফল। আতা ফলটা মেয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা আছে ফ্রিজের মধ্যে। এটা যদি খাবে, না খায় তো মেয়ে খাবে। তো চলো ঠিক আছে। আর বিছানা একদম এলোমেলো হয়ে আছে, কারণ দিন ঠান্ডা হলে সবাই শুয়ে থাকে, সেই জন্য ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। আর আমার এখানে পোলাওটা হচ্ছে, তো দেখতে পাচ্ছ পোলাওটা প্রায় শেষের দিকে। পোলাওটা নামিয়ে নিয়ে আমি বড়াগুলো বানিয়ে নেব, ঠিক আছে। তো চলো ঠিক আছে, আমি পোলাওটা নাড়িয়ে দিচ্ছি। এক হাতে হবে না, ধরতে হবে, এক হাতে পারাই না। তো চলো ঠিক আছে, আমি পোলাওটা নাড়িয়ে দিচ্ছি, পরে দেখা হচ্ছে।